নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজ 8 এপ্রিল, আর এই মুহূর্তে আকাশে এমন একটি বিরল গ্রহ সংযোগ সক্রিয় রয়েছে যা আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। মীন রাশিতে একসাথে অবস্থান করছে সূর্য, মঙ্গল এবং শনি। এই তিনটি শক্তিশালী গ্রহ একত্রে এসে তৈরি করেছে এক ভয়ঙ্কর শক্তিশালী মহাযোগ। এই যোগ ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে, আর এটি থাকবে মাত্র 14 এপ্রিল পর্যন্ত। মানে আপনার হাতে সময় আছে মাত্র 6 দিন। এই 6 দিনের মধ্যে কারো জীবনে আসবে সাফল্য, কারো জীবনে হঠাৎ টাকা, আবার কারো জীবনে আসতে পারে বড় পরীক্ষা। সবকিছু নির্ভর করছে আপনার রাশির ওপর। আপনি কি সেই সৌভাগ্যবানদের মধ্যে আপনি আছেন, নাকি এ সময় আপনার জন্য সতর্কবার্তা? আজ আমি আপনাদের বলবো এই মহাযোগে কোন পাশের রাশি সবচেয়ে বেশি লাভবান হতে চলেছে। আর শেষে বলবো এমন কিছু প্রতিকার যা আপনার ভাগ্যকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই 6 দিন আপনার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, প্রথমত জেনে নিই গ্রহ সংযোগ সম্বন্ধে। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে যা চলছে তা কোনো সাধারণ গ্রহ অবস্থান নয়। মীন রাশি যা আবেগ, অন্তর্দৃষ্টি এবং আধ্যাত্মিকতার প্রতীক, সেই জায়গায় এখন সূর্য, মঙ্গল এবং শনি একসাথে কাজ করছে। সূর্য আপনাকে ভিতর থেকে জাগিয়ে তুলছে। আপনি নিজের পরিচয়, নিজের লক্ষ্য নতুন করে ভাবতে শুরু করছেন। মঙ্গল আপনাকে দিচ্ছে শক্তি, কিন্তু সেই শক্তি অনেক সময় আপনাকে অস্থির করে তুলতে পারে। আর শনি, সে আপনাকে পরীক্ষা নিচ্ছে। আপনি যা করছেন তার ফল এখন আপনার সামনে আসছে। এই তিন শক্তি একসাথে কাজ করায় আপনার ভিতরে পরিবর্তন শুরু হয়েছে। আপনার সিদ্ধান্ত বদলাচ্ছে, আপনার জীবনের দিক পরিবর্তন হচ্ছে। অনেকে হয়তো ইতিমধ্যে এই পরিবর্তন অনুভব করেছেন। এই সময়টা অবহেলা করলে আপনি হয়তো বড় সুযোগ হারাতে পারেন। বন্ধুরা, এবার জেনে নিই সময় সম্বন্ধে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। আজ 8 এপ্রিল, আর এই বিশেষ গ্রহ সংযোগ থাকবে মাত্র 14 এপ্রিল পর্যন্ত। মানে মাত্র 6 দিন। এই 6 দিন নির্ধারণ করতে পারে আপনার আগামী কয়েক মাস কেমন যাবে। এই সময়ের মধ্যে নতুন কাজ শুরু করলে সাফল্য আসতে পারে। পুরনো সমস্যা হঠাৎ সমাধান হতে পারে, আবার ভুল সিদ্ধান্ত নিলে বড় ক্ষতিও হতে পারে। এই সময়টা হলো এক ধরনের টার্নিং পয়েন্ট। আপনি যদি এই সময় সঠিকভাবে ব্যবহার করেন তাহলে জীবনে বড় উন্নতি সম্ভব, কিন্তু যদি অবহেলা করেন তাহলে এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। তাই এই 6 দিনকে হালকাভাবে নেবেন না। এই সময়টায় আপনার জন্য একটি বড় পরিবর্তনের দরজা খুলে দিতে পারে। বন্ধুরা, এবার জেনে সেই 5টি ভাগ্যবান রাশির সম্বন্ধে। প্রথম রাশি মীন রাশি। মীন রাশি জাতক জাতিকের জন্য এই সময়টি সবচেয়ে বেশি শক্তিশালী, কারণ এই মহাযোগ আপনার নিজের রাশিতে ঘটছে। আপনি যদি মীন রাশির হন তাহলে এই 6 দিন আপনার জীবনে বড় মোড় ঘুরিয়ে দিতে পারে। এই সময় আপনার আত্মবিশ্বাস হঠাৎ করে বেড়ে যাবে। আপনি নিজের ভিতরে শক্তি অনুভব করবেন। যে কোনো কাজ এতদিন আটকে ছিল তা হঠাৎ করে এগোতে শুরু করবে। চাকরিতে নতুন সুযোগ, ব্যবসায় লাভ, অর্থনৈতিক দিক থেকে উন্নতি সবই সম্ভব। কিন্তু একটা কথা মনে রাখবেন, শনির প্রভাব আছে। মানে আপনাকে পরিশ্রম করতেই হবে। শুধু আশা করলে হবে না, কাজ করতে হবে। যারা পরিশ্রম করবে তার জন্য এই সময় লাইফ চেঞ্জিং হতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই দ্বিতীয় ভাগ্যবান রাশি মধ্যে, সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জন্য এই সময়টা একদমই আলাদা, কারণ সূর্য আপনার রাশির অধিপতি গ্রহ। আর এই যুগে সূর্য শক্তি এখন অনেক বেশি। এই 6 দিনে আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্ব ক্ষমতা বাড়বে। আপনি যে কাজ করবেন সেখানে অন্যদের থেকে এগিয়ে থাকবেন। চাকরিতে প্রমোশন বা নতুন দায়িত্ব আসতে পারে। সমাজে আপনার আত্মসম্মান অথবা সম্মান বাড়তে পারে। কিন্তু একটা বড় সতর্কতা আছে, মঙ্গলের প্রভাবে আপনার রাগ বাড়তে পারে। তাই ছোট বিষয় রেগে গেলে আপনারই ক্ষতি হবে। অহংকার করলে মানুষ আপনার থেকে দূরে সরে যাবে। তাই এই সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখুন। এই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনি বড় সাফল্য পেতে পারেন। বন্ধুরা, এবার জেনে নিই সেই তৃতীয় ভাগ্যবান রাশির মধ্যে, সেটি হলো মকর রাশি। মকর রাশি জাতক জাতিকের জন্য এই সময়টা হলো ফল পাওয়ার সময়, কারণ শনি আপনার রাশির অধিপতি গ্রহ। আর এখন শনি এই যোগে সক্রিয়। এই 6 দিনে আপনার পুরনো পরিশ্রমের ফল সামনে আসতে পারে। যে কাজ অনেকদিন ধরে আটকে ছিল তা হঠাৎ করে সম্পূর্ণ হতে পারে। অর্থনৈতিক উন্নতি, নতুন সুযোগ, স্থায়ী সাফল্য সবই সম্ভব। তবে শনির একটি স্বভাব আছে, সে সহজে কিছু দেয় না। কিছু বাধা আসবে, কিছু দেরি হবে, কিন্তু ভয় পাবেন না। এই বাধাগুলোই আপনাকে শক্তিশালী করে তুলবে। ধৈর্য ধরে এগিয়ে গেলে আপনি নিশ্চিতভাবে সফল হবেন। বন্ধুরা, এবার জেনে নিই সেই চতুর্থ ভাগ্যবান রাশি সম্বন্ধে, সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য এই সময়টা অত্যন্ত শক্তিশালী এবং সাহসের সময়, কারণ মঙ্গল আপনার অধিপতি গ্রহ। আর এই যোগে মঙ্গল খুবই শক্তিশালী অবস্থায় রয়েছে।
এই 6 দিনে আপনার নিজের ভিতরে শক্তি অনুভব করবেন। যে কাজ করতে ভয় পেতেন সেটাও করতে সাহস পাবেন। শত্রু দমন হবে, ঝুঁকিপূর্ণ কাজে সফলতা, হঠাৎ অর্থ লাভ সবই সম্ভব। কিন্তু একটি বিষয়ে মনে রাখবেন, মঙ্গল আপনাকে তাড়াহুড়ো করতে বাধ্য করতে পারে। ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতি আপনারই হবে। তাই যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভেবে নিন, কারণ এই সময় আপনার জন্য এটি হতে পারে টার্নিং পয়েন্ট। বন্ধুরা, এবার সেই পঞ্চম ভাগ্যবান রাশি সম্বন্ধে জানি, সেটা হলো বৃষ রাশি। বৃষ রাশির জন্য এই সময়টা ধীরে ধীরে উন্নতির। এই রাশি সরাসরি এই জায়গায় কেন্দ্র না হলেও এর ইতিবাচক প্রভাব আপনি পাবেন। এই 6 দিনে অর্থনৈতিক উন্নতি হতে পারে, পরিবারে সুখ বাড়তে পারে, নতুন সম্পর্ক তৈরি হতে পারে। বিশেষ করে যারা ব্যবসা করছেন তার জন্য লাভের সুযোগ তৈরি হচ্ছে। কিন্তু এই সময় আপনাকে ধৈর্য ধরতে হবে। দ্রুত ফলে আশা করলে হতাশ হতে পারেন। এই সময় আপনি যদি পরিকল্পনা করে এগোন তাহলে ভবিষ্যতে বড় সাফল্য অর্জন করতে পারবেন। বন্ধুরা, এবার জেনে নিই এই সময় এই 5টি রাশি কি সতর্কতা পালন করবেন। এই সময় যতটা শুভ ততটাই সংবেদনশীল। তাই সব রাশির জাতক জাতিকার জন্য কিছু বিষয় মাথায় রাখা খুবই প্রয়োজন। প্রথমত, রাগ নিয়ন্ত্রণে রাখুন। মঙ্গলের প্রভাবে রাগ বেড়ে যেতে পারে, যা সম্পর্ক নষ্ট করতে পারে। দ্বিতীয়ত তো অহংকার। অহংকার এড়িয়ে চলুন। সূর্যের প্রভাবে আপনি নিজের ক্ষমতা নিয়ে বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন, কিন্তু অতিরিক্ত অহংকার বিপদ ডেকে আনতে পারে। তৃতীয়ত, হঠাৎ কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। শনির প্রভাবে ভুল সিদ্ধান্তের ফল দীর্ঘস্থায়ী হতে পারে। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন, বিশেষ করে মানসিক চাপ কম রাখার চেষ্টা করুন। এই 6 দিন আপনি যদি সতর্কভাবে কাটান তাহলে বড় বিপদ এড়িয়ে যেতে পারবেন। বন্ধুরা, ভিডিওর প্রথমে বলেছিলাম যে বিশেষ প্রতিকার আছে যা আপনার ভাগ্য বহুগুণে বাড়িয়ে যেতে পারে। তো চলুন সেই প্রতিকার সম্বন্ধে জেনে নিই। আপনি যদি এই মহাযজ্ঞের সম্পূর্ণ সুফল পেতে চান তাহলে কিছু সহজ প্রতিকার করতে পারেন। প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করুন এবং ওম সূর্যায় নমঃ মন্ত্র জপ করুন। এটি আপনার আত্মবিশ্বাস এবং শক্তি বৃদ্ধি করবে। মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন। এতে মঙ্গলের নেতিবাচক প্রভাব কমবে এবং সাহস বৃদ্ধি পাবে। শনিবার শনিদেবকে তেল অর্পণ করুন এবং গরিব মানুষকে কিছু না কিছু দান করুন। এতে শনির কৃপা পাওয়া যাবে। এছাড়াও সবসময় সত্য পথে চলুন এবং অন্যের ক্ষতি করবেন না, কারণ শনি সবকিছু দেখেন এবং কর্মফল অনুযায়ী ফল দেন। এই প্রতিক্রিয়াগুলো নিয়মিত করলে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করবে। সর্বশেষে শেষ কথা হলো বন্ধুরা, এই ছিল মীন রাশিতে সূর্য, মঙ্গল এবং শনির বিরল মহাযজ্ঞের সম্পূর্ণ বিশ্লেষণ। এই 6 দিন আপনার জীবনে মোড় ঘুরিতে পারে যদি আপনি সঠিকভাবে এই সময়কে ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, গ্রহ আমাদের শুধু সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগকে কাজে লাগানো সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। আপনি যদি এই সময় ধৈর্য, পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে এগিয়ে যান তাহলে অবশ্যই সাফল্য আপনার হাতে আসবেই। আপনার রাশি এই তালিকায় আছে কিনা তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং এটাও লিখবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এতে মহাদেবের কৃপা আপনার উপর বর্ষিত হবে। আমি আপনার মতামত জানতে আগ্রহী। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। আমি জ্যোতিষ রঞ্জিত আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের ভাগ্যের উপর বিশ্বাস রাখুন। বন্ধুরা, আজ এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।